নমস্কার বন্ধুরা, আপনাদের এই 5 মিনিট অ্যাস্ট্রোলজি চ্যানেলে আসার জন্য ধন্যবাদ। আজ আমি একটা নতুন টপিকস নিয়ে আলোচনা করব, যেটা অনেকেরই সমস্যার বিষয়। সেটা হচ্ছে আর্থিক সমস্যা। আর্থিক সমস্যা থেকে বেরিয়ে আসলে আমি একটা কামাখ্যা সাধুর থেকে এই টোটকাটা শুনেছিলাম। কামাখ্যায় আমি মন্দিরে গেছিলাম, সেখানে এক সাধুকে জিজ্ঞেস করেছিলাম, বাবা বলুন তো আর্থিক সমস্যা থেকে বেরিয়ে আসার উপায়। অনেক ভক্তরাই আছে, অনেক অ্যাস্ট্রোলজি প্রেমিকরা আছে যারা আর্থিক সমস্যা থেকে বেরিয়ে আসার জন্যে আমাকে প্রশ্ন করে। তখন তিনি বলেছিলেন, বেটি, ঘি হচ্ছে শুক্রের একটা অংশ। শুক্র হচ্ছে আমাদের লক্ষ্মী কারক গ্রহ। শুক্র, রাহু আর কেতুর মিলনে শুক্র তৈরি হয়। সুতরাং শুক্রের মধ্যে থাকে রাহুর আর কেতুর গুণাগুণ। শুক্র যদি মজবুত থাকে, শুক্র মজবুত কোথায় থাকে? দ্বাদশ স্থানে মজবুত হয়ে যায়। যাদের যাদের জন্মছকে শুক্র দ্বাদশ স্থানে আছে, তাদের সাধারণত আর্থিক অবস্থা একদিন না একদিন শুভ হবেই হবে। যে কোনো উপায়ে আপনাদের শুক্রকে মজবুত করতে পারলে আপনাদের রাহু কেতু মজবুত হবে। জন্মছকে শুক্রের স্থান হচ্ছে 2 নম্বর ঘর এবং 7 নম্বর ঘর। 2 নম্বর ঘর হচ্ছে ধনকারক অবস্থান এবং 7 নম্বর ঘর হচ্ছে আপনাদের বিবাহ স্থান। সুতরাং যদি শুক্রকে মজবুত করতে পারি আমরা, তাহলে ধনভাবও মজবুত হবে এবং বৈবাহিক জীবনটাও মজবুত হবে। সুতরাং আমরা এইভাবে যদি করতে পারি, তাহলে শুক্র আমাদের মজবুত হবে এবং আর্থিক সমস্যা থেকে আমরা খুব সহজেই বেরিয়ে আসতে পারব। শুক্রকে মজবুত করতে গেলে শুক্রের উপাদানটি হচ্ছে ঘি। প্রতিদিন খাবার পাতে প্রথম ভাত যখন খাবেন, তাতে 1 ফোঁটা হলে ঘি খাবেন 43 দিন। তাহলে দেখবেন আপনাদের শুক্র মজবুত হয়ে যাবে। এবং শুক্র হচ্ছে গোলাপের আতর। আপনারা প্রতিদিন চান করার পরে লাস্ট 1 মগ জলে 1 ফোঁটা আতর নিয়ে ওই মগে দেবেন এবং তারপরে লাস্ট যে চানটা করবেন ওই মগের জলে চান করে নেবেন। আর একটা অনামিকা আঙুল দিয়ে 1 ফোঁটা পিওর গোলাপের আতর আপনারা নাভিতে লাগাবেন, কানের 2 পাশে লাগাবেন। দেখবেন 43 দিন করার পরে আপনারা অর্থের সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন। আরও হচ্ছে কি, মন্দিরে, বাড়ির আশেপাশে যেসব মন্দিরগুলো আছে, মায়ের মন্দিরে, সেখানে পারলে 100 গ্রাম ঘি প্রতি শুক্রবার দিন। বাড়িতে যারা পরিচারিকা আছে তাদেরকে একটু মাঝে মধ্যে ঘিয়ের লাড্ডু দিন। যদি ঘি মেশানো না থাকে 1 ফোঁটা ঘি দিয়ে তাদের দিন, তাতেও শুক্র মজবুত হয়। জন্মছকে যদি 2য় স্থানে চন্দ্র থাকে তাহলে আর্থিক অবস্থা ভালো হয়। আর তারপরে 2য় স্থানে চন্দ্র আর 8ম স্থানে মঙ্গল যদি থাকে তাহলেও আর্থিক অবস্থা শুভ হয়। শুক্র যদি 2য় স্থানে থাকে অথবা দ্বাদশ স্থানে থাকে, আর্থিক অবস্থা শুভ হয়। আর রাহু যদি উচ্চস্থ থাকে তাহলে আপনাদের বিভিন্ন রকম টেকনোলজি দিক দিয়ে আপনারা প্রচুর অর্থ উপার্জন করতে পারবেন। চন্দ্র যদি 4র্থে থাকে তাহলেও আর্থিক অবস্থা শুভ হয়, চন্দ্রের এটা নিজস্ব ঘর। বৃহস্পতি যদি 4র্থে থাকে তাহলেও আর্থিক অবস্থা শুভ হয়, কিন্তু দেখতে হবে বৃহস্পতি যেখানে বসে আছে বা চন্দ্র যেখানে বসে আছে বা শুক্র যেখানে বসে আছে সেখান থেকে অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরুন, ঘুরে দেখুন যে 6 নম্বর ঘরে যদি কোনো গ্রহ বসে থাকে তাহলে সেই 6 নম্বর ঘরের গ্রহটি শুক্রকে বা চন্দ্রকে ডেন্ট দেবে বা ক্ষতি করবে। তখন সেই গ্রহটিকে আমরা সংস্কার করতে হবে। সুতরাং এইভাবে দেখতে হবে। এটা বৈদিক মতেও, লাল কিতাব মতেও এটাকে বলা হয় ষড়াষ্টক যোগ, ষষ্ঠ অষ্টম যোগ। এই ষষ্ঠ অষ্টম যোগ থাকলে ভালো ভালো যোগগুলো নষ্ট করে দেয়। সুতরাং এইভাবে আমাদের দেখে নিতে হবে, যদি ষড়াষ্টক যোগ থাকে তাহলে 6 নম্বর ঘরে যে গ্রহটি বসে আছে সেই গ্রহটিকে আমাদের সরিয়ে ফেলতে হবে। কোনো দানের মাধ্যমে বা ভোজনের মাধ্যমে, কোনো শরীরের ইউজের মাধ্যমে এগুলোকে সরিয়ে ফেলতে পারলে তাহলে ওই ষড়াষ্টক যোগটা কেটে যাবে
একা শুক্র বা একা চন্দ্র বা বৃহস্পতি বা রাহু এরা ভালো ফল দেবে। আমি আজকে একটা অর্থ উপার্জনের এক মন্ত্র বলবো, সেটা হচ্ছে নমো মহাদেবী মহাশুক্লা কমলদল নিবাসী लक्ष्मी माई शक्ति की सबाई अचानक धन लेकर आओ माई करो भलाई ना करो तो सात समंदर की दुहाई रिक्ति सिद्धि नहीं लाओगी तो नवनाथ 84 सिद्धि की दोहाई। এই দোহাই কথাটি বলা হয় সাবর মন্ত্রতে। দোহাই মানে দিব্যি দেওয়া, দিব্যি দিয়ে বলা হয় যে মা লক্ষ্মীর কাছে প্রার্থনা করা হয়। সুতরাং দোহাই কথাটা এই সাবর মন্ত্রতে উল্লেখ করা হয়। সুতরাং আপনারা এই মন্ত্রটি সঠিকভাবে পাঠ করবেন, কিন্তু লিখবেন না। লিখলে সাবর মন্ত্র কোনো কাজ করে না। আপনারা বারবার এটা পড়ুন, মুখস্থ করে ফেলুন, করে আগে প্র্যাকটিস করুন, তারপর আসনে বসবেন। ঠিক আছে বন্ধুরা, ধন্যবাদ। আপনারা ভালো থাকুন।